তোমরা? আমি যাচ্ছি হালিশহর। আমি তো ভাবছি যে হট করে পেছন থেকে দেখে বলছে যে আমি চিনতে পেরেছি হ্যাঁ, তো ড্রেস দেখে আমি বুঝতে পেরেছি এটা ঈশাদি। মানে আমার ড্রেস ভাইরাল। আজকের ভিডিওটা কিছুটা এরকম এরকম কেন, তার কারণ হচ্ছে একজন আর্টিস্ট আমারই থেকে দেখে ইন্সপিরেশন হয়ে সে আজকে একটা প্যাকেজ শ্যুট নামিয়েছে। সেইখানে আমাকে ইনভাইট করেছে, সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়েও চলে গেছিলাম। তো জায়গাটা তো খুবই অজগুবি, মানে হালি শহরে, বাট একটু ভেতরের দিকে, বাট জায়গাটা ভালো, খুব সুন্দর লাগছিলো যেতে, কিন্তু একটু ঘাটার টাইপের ছিল। তো যাই হোক, বাট হ্যাঁ, ঋতুকে আমি এইটুকুই বলবো যে আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, অনেক আগে কাজ করো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাকে ইন্সপায়ার হয়ে আজকে আমার এইটা আয়োজন। এই একটু সামনে ঘোরো। এই জায়গায় দাঁড়িয়ে এটা আমার না না, থ্যাংক ইউ সো মাচ ঋতুকে। আর খুব সুন্দর হচ্ছে, কাজকর্ম চলতে থাকবে, ভালোভাবে হবে। তো তারপরে ওখানে তো অনেকের সাথেই দেখা হয়েছিল, কথাবার্তা চলছিল একটু টুকটাক, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই কত সুন্দর সুন্দর কাজ করছিল। বাট ভালো লাগছে দেখতে যে সবাই মিলে একসাথে একই জায়গায় কাজ করে, অনেকে পরিচিতি হয়, অনেকের সাথে নতুন আলাপ হয়, অনেকে নতুনভাবে চিনতে পারে, জানতে পারে। এগুলো দেখে না সত্যি মনটাও ভরে যায়, মানে আনন্দে ভরে যায় যে না কিছু একটা হয়তো করলাম। সেখানে একটা কথা বলেছিল যে আমার ইন্ডাস্ট্রির একজন অর্গানাইজার হিসেবে কাজ করা ঈশাদের কাছ থেকে শুরু। তো তখন সেই বাইটসও বলা হয়েছে। ইন্সপিরেশন কেউ আমার, এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম কেউ আমার ইন্সপিরেশন হলো। মানে আমি তো কাজ করি খুব অল্প সময় দিনের, মানে 2023 থেকে আমার জার্নি স্টার্ট হয়। তো সেই ক্ষেত্রে আমার কাজেরও জার্নিটা খুবই কমে। আর এই বছরই আমার জানুয়ারি মাস থেকে আমার 2026-এরই শুরু হয় যে আমার মেকআপ মুজিরেন্সের কাজটা। তো সেক্ষেত্রে এত কম দিনের মধ্যে যদি কোনো মানুষ আমার ভালো, মানে আমার ভালো দিকটা দেখে তার ভালো লাগে, সেটা তো আমার কাছে অনেক বড় পাওয়ার। আমি এর জন্যই ঋতুকে বলি অল টাইম যে অলওয়েজ আমি তোমার পাশে আছি। আর ঋতু বলে না, অনেক আর্টিস্টরা আমাকে শুধু বলে দিদি একটু তুমি হেল্প করো। আমি তখনই বলি হাসি মুখে একটাই কথা, অবশ্যই হেল্প আমি সবাইকে করতে রাজি আছি, কিন্তু একটা জিনিস, কাউকে মিথ্যা বলে বা কারোর পিছনে ছুরি মেরে কোনোদিনও এগোনো যায় না। সেই কাজটা করো না, সৎ পথে থাকো, সৎ পথে ইনকাম করো, সেইভাবে কাজ করো, দেখবে জীবনে অনেক দূরে গেলো। এটাই আমার মেন বলা। তো সেই হিসাবে ও সেটাই মাথায় রেখে কাজ করছে। ইভেন যখনই যেটাই সমস্যা হয় আমাকে তখনই সেটাই বলে যে দিদি তুমি এতটা বলেছো বলে হয়তো আজকে এই জায়গাটা হলো। আমি বললাম আমার জন্য কিছু না, তোমার মধ্যে আছে বলে তুমি আজকে বেড়েছো। তো এটাই আমি মানুষকে দিই, আর এটাই আমি বলি যে কাজ করো, ভালোভাবে কাজ করো, যাতে দুটো লোকে দেখে বলতে পারে যে না ওর থেকে কিছু শেখার আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে তো এসে ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। স্টুডিওতে অনেকের সাথে পরিচয় হলো, দেখা হলো। আর ঋতু তো খুব ভালো কাজ করছে, সাথে আছে অঙ্কনদা আছে, প্রসেনদা আসছে, আমি আছি, পুরো স্টুডিও সবাই রয়েছে, খুব ভালো লাগছে, ভীষণ মজা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো বাইকটাও দেওয়া হয়ে গেল বং সিরিজকে। আর সত্যি তাই, মানে কেউ কারোর মানে আমার থেকে কেউ শিখছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগলো দেখে। কেউ মানে সত্যি শিখলো। তো যাই হোক, ও একজনের একটু ভুল হচ্ছিল, কিন্তু এই মডেলটাকে আমার ভীষণ মিষ্টি লেগেছে, খুব ভালো মিষ্টি একজন মেয়ে, খুব ভালো লাগছিলো। তার মেকআপের কাজটা খুব সুন্দর করেছে। ওই যে দিদিটা শুরু করেছে, দিদিটার নামটা আমি ঠিক জানি না, যাই হোক। বাট এই যে আমরা একটু পাগলামি করছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর অঙ্কনদা তো যা হাসাচ্ছিল আজকে, বাপ রে বাপ। আর তার মধ্যে খাবারে আজকে অনেক কিছু ছিল, রাইস ছিল, বিরিয়ানি ছিল, চিকেন ছিল। মানে ঋতু যে এত রান্না করে ফেলেছে, মানে ওরও করেনি, বাট ও যাকে দিয়ে রান্না করিয়েছে এত পদ করে ফেলেছে, মানে কি বলবো, এত আইটেম। ঠিক আছে, একটা শ্যুটে যদি এত আইটেম হয় আর কি বলবো। তারপরে দেখলাম যে আরেকজন মডেলও ড্রাই আইস নিয়ে ভিডিও করছে, শ্যুট করছে, খুব ভালো লাগছিলো দেখে। সারাটা দিন ভীষণ ভালো কাটলো। সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ। সবাই মানে অনেক ভালো থেকো, ভালোবাসা দিয়েছে অনেক, প্রচুর। আজকে থ্যাঙ্কস টু ঋতু, সত্যি এতটা বড় সম্মান পাওয়া, এত কিছু সত্যি তোমার থেকে পেলাম আমি। খুব ভালো থেকো তুমি, খুব ভালোবাসা রইল তোমার জন্য, সবার জন্য। আজকে যারা আমার সাথে এত সুন্দর ফটো তুলেছো, এত সুন্দর ভিডিও ক্যাপচার করেছো। আর থ্যাঙ্কস টু রিয়া, যে আমার প্রিটি অ্যাসিস্ট, ও এত সুন্দরভাবে সব কিছু কভার করছিল। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।